হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে প্রথমত জানাই ধন্যবাদ। আমার লাস্ট ভিডিওটা তোমরা সাকসেসফুলি প্রচুর মানুষের কাছে পৌঁছে দিয়েছো এবং থ্যাঙ্কফুলি সেই ভিডিওতে প্রচুর মানুষ তাদের উৎসাহ দেখিয়েছে। আমার লাস্ট যে টপিকটার উপরে আমার ভিডিও ছিল দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য ডিম্যান্ড, এবং দেয়ার আর লট অফ পিপল হু ডাজন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ডিম্যান্ড। আমি তাদের খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝিয়েছিলাম ইকোনমিক্সে what do you mean by demand and how do you can measure the demand, what are the factors that helps to determine the demand. আজকে আমি যে ভিডিওটা শুট করছি, আজকে যে ভিডিওটার উপর আমরা কাজ করছি, সেই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকের উপর কেন্দ্র করে। আমরা জানি, আমরা বস্তুত যারা ডিম্যান্ডকে নিয়ে ফিউচার স্টাডি করেছি, ডিম্যান্ডকে নিয়ে প্রোগ্রেস করেছি, এই টপিকটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে স্যার ডিম্যান্ড কার্ভ, হাউ ডাজ ইট লুক লাইক? একটা ডিম্যান্ড কার্ভ দেখতে কিরকম হয়? Is this a linear curve? Is this a flat curve? Is this a slipper curve? জিনিসটা দেখতে কিরকম হয়? তো আমরা সবাই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে ডিম্যান্ড কার্ভটা দেখতে কিরকম হয়। এবং সেখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ডিম্যান্ড কার্ভ, বস্তুত ডিম্যান্ড কার্ভ ইটস আ ডাউনওয়ার্ড স্লোপিং কনকেভ টু দ্য অরিজিন, এরকম একটা দেখতে একটি কার্ভ। A question comes, why the demand curve is downward sloping? তো আজকে আমরা ভিডিওটা শুরু করব যে প্রশ্নটাকে সামনে রেখে, স্যার ওয়াই দ্য ডিম্যান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। আজকে আমরা সবার আগে এই টপিকটার উপরে কথা বলবো, ওয়াই ডিড দ্য ডিম্যান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, এবং কী কারণের জন্য ডিম্যান্ড কার্ভটা সবসময় ডাউনওয়ার্ড হয়, কনকেভ টু দ্য অরিজিন হয়, এটা আপওয়ার্ড হয় না। তার পিছনে হোয়াট ইজ দ্য মেন রিজন বিহাইন্ড ইট, এটা আমাদেরকে জানতে হবে। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে পছন্দ করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে আরও বেশি মাত্রায় মানুষ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, তোমাদের ওন ল্যাঙ্গুয়েজে ডিটেলে টপিকগুলো জানতে পারে। তো আমি সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে এবং তোমরা দেখতে পাবে আমার স্ক্রিনে যে ওয়াই ডিড দ্য ডিম্যান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। থ্যাংক ইউ ভেরি মাচ টু অবজার্ভিং দিস পার্টিকুলার ভিডিও। সো গাইজ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে একটা ডিম্যান্ড কার্ভ, যা দুটো অ্যাক্সেস প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডিম্যান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং, আমি অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করছি। একটু মাইনিউটলি অবজার্ভ করবে, ডিম্যান্ড কার্ভটা কিন্তু স্ট্রেট টু দ্য অরিজিন একদমই নয়, ইট ইজ স্লাইটলি কনকেভ টু দ্য অরিজিন, অরিজিনের দিকে একটু বেঁকে গেছে কার্ভটা, এবং প্রাইস আর কোয়ান্টিটির রিলেশনটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। প্রাইস বাড়ছে তো কোয়ান্টিটি কমছে, প্রাইস কমছে তো কোয়ান্টিটি বাড়ছে। অ্যাকর্ডিং টু দ্য ল অফ মার্শাল উই নো ইট ভেরি ওয়েল, প্রাইস আর কোয়ান্টিটির রিলেশন উইথ দ্য ডিম্যান্ড কার্ভ। সো গাইজ, আমরা যদি একটু মাইনিউটলি অবজার্ভ করি, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা কিন্তু দেখতে পারবে এখান থেকে, একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি একটা স্ট্রেট কার্ভ হতো ডিম্যান্ড কার্ভটা, তাহলে এটা দেখতে এরকম হতো। কিন্তু দেখো, অ্যাকচুয়াল ডিম্যান্ড কার্ভ আর ইমাজিনারি ডিম্যান্ড কার্ভের মধ্যে একটা গ্যাপ দেখতে পাওয়া যায়, অলওয়েজ দেয়ার ইজ এ গ্যাপ। অ্যাকচুয়াল ডিম্যান্ড কার্ভটা ইজ স্লাইটলি কনকেভ টু দ্য অরিজিন, বাট দ্য অরিজিনাল ডিম্যান্ড কার্ভ, মানে অ্যাকচুয়ালটা হচ্ছে স্লাইটলি কনকেভ টু দ্য অরিজিন। আচ্ছা, আমি স্ক্রিনের মধ্যে যে জায়গাটা তোমাদের অবজার্ভ করাতে চাইছি, একটু ঠিক মতো দেখো, ডিম্যান্ড কার্ভ কিন্তু আপওয়ার্ড স্লোপিং একদমই নয়, ডিমান্ড কার্ভ কিন্তু এল শেপ একদমই নয়। হ্যাঁ, কিছু কিছু কন্ডিশনে হতে পারে, দ্যাট ইজ এক্সেপশন, সেটা আমরা পরে বলবো, এবং ডিমান্ড কার্ভ কিন্তু এরকমও নয়। তো প্রশ্ন থাকবে, স্যার ডিম্যান্ড কার্ভ ইউজুয়ালি এরকম হওয়ার পিছনে কারণটা কি? ওয়াই ইট ইজ স্লাইটলি কনকেভ টু দ্য অরিজিন, ডাউনওয়ার্ড স্লোপিং, সেটা জানতে গেলে আমাদের প্রথমেই যে পয়েন্টটায় ফোকাস করতে হবে, দ্যাট ইজ দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো একটা প্রোডাক্টে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি মানে কি? মার্জিনাল ইউটিলিটি কথাটার মানে হচ্ছে অতিরিক্ত একটা পণ্য পারচেস করতে গিয়ে আমাদের যে পরিমাণ ইউটিলিটি ইনক্রিজ বা ডিক্রিজ হয়। ধরো একটা লোক কন্টিনিউয়াসলি বিরিয়ানি খাচ্ছে, সে বিরিয়ানি ভালোবাসে, কিন্তু তুমি দেখো তাকে যদি সকালে, বিকালে, দুপুরে সবসময় বিরিয়ানি অফার করা হয়, তার কিন্তু বিরিয়ানি কেনার প্রতি ইচ্ছাটা ধীরে ধীরে কমে যাবে। সার্টেনলি তার ইউটিলিটি অফ দিস পার্টিকুলার প্রোডাক্ট উইল গোইং টু রিডিউস। সে চাইবে ওই প্রাইসে অন্য একটা প্রোডাক্ট কনজিউম করতে, যেটাকে তার ইউটিলিটি ইনক্রিজ হবে। তো জেনারেলি এটা সবার ক্ষেত্রেই ফ্যাক্ট। ধরো আমি একটা এক্স প্রোডাক্ট কিনতে পছন্দ করি, বাট এক্সটা আমাকে বারবার কিনতে হচ্ছে, আই হ্যাভ টু বাই ইট রিপিটেটিভলি। তো ওটা কিনতে গিয়ে আমি চাইবই কখনো? সার্টেনলি নট। তাহলে যেহেতু কোনো একটা প্রোডাক্টের ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আছে, দ্যাট ইজ ওয়াই উই ক্যান সে ইয়েস দ্য ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। সেকেন্ড পয়েন্ট, সাবস্টিটিউশন এফেক্ট, ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। দেখো, মার্কেটে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যাদের সাবস্টিটিউট গুডস দেখতে পাওয়া যায়, পেপসি উইথ কোকাকোলা, টি উইথ কফি। তো সেক্ষেত্রে কী হয়, পার্টিকুলারলি কোনো একটা প্রোডাক্টের দাম বৃদ্ধি পেলে, সাপোজ ধরে নাও টি এর দাম বাড়ছে, সো ডেফিনেটলি উই উইল কাম টু দ্য শিফট টু দ্য কফি। তো টি এর দাম বাড়লে আমি কফিতে শিফট করছি, অর্থাৎ
প্রাইস অফ টি ইফ ইট ইজ ইনক্রিজিং, দ্য ডিমান্ড অফ টি উইল ডিক্রিজিং। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তিনটে পয়েন্ট নেওয়া হয়েছে, তিনটে পার্টিকুলার পয়েন্ট, এবং তিনটে পয়েন্ট আমি ডিমান্ড কার্ভের মধ্যে একটা ইকুয়াল গ্যাপে নেওয়ার চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য। দেখো ফার্স্ট পয়েন্টে তোমরা একটু লক্ষ্য করে দেখো প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, সেকেন্ড পয়েন্টের প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, থার্ড পয়েন্টের প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। আচ্ছা, ঠিক মতো দেখলে তোমরা দেখতে পারো প্রাইসের পরিবর্তনশীলতা, দ্য চেঞ্জ অফ প্রাইস অ্যান্ড দ্য চেঞ্জ অফ কোয়ান্টিটি ডিমান্ড আর নট ইকুয়াল। কোথাও একটা গিয়ে প্রাইসটা বেশি পাল্টাচ্ছে, ডিমান্ডটা কম, প্রাইসটা কম পাল্টাচ্ছে, ডিমান্ডটা বেশি। এটা একটা বিরাট বড় কারণ আছে যে ওয়াই দ্য প্রাইস অ্যান্ড ডিমান্ড আর নট চেঞ্জ অ্যাট দ্য সেম প্রপোর্শন অ্যান্ড দ্য রেশিও। এরও কিন্তু একটা বিরাট বড় কারণ হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ভালো করে বুঝে নাও তোমরা, যেহেতু ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি হয় তাই রেশিওটা কিন্তু ইকুয়াল হয় না। রেশিওটা যদি ইকুয়াল হতো তাহলে ডিমান্ড কার্ভটা স্ট্রেট হতো, কারণ এক্ষেত্রে তুমি দেখবে দুটো পয়েন্টের মধ্যে যে গ্যাপ, it is actually same, as well as the change of price and the change of demand is also same. কিন্তু due to the curve shape of demand curve, সেই দুটো পয়েন্টের প্রাইসের যে গ্যাপ, the change of price and the quantity change of the particular product are not equal. তাই সেই অর্থে আমরা বলতে পারি we can see that particular point. Now আমরা আবার যে সাবস্টিটিউট এফেক্টের পয়েন্টটা বললাম আমরা ওখানেই ফিরে আসছি। So guys, we know very well in the case of substitution effect, the demand and the price is obviously going to change just like that. It is not getting upward sloping. যদি সাবস্টিটিউটের ক্ষেত্রে আপওয়ার্ড স্লোপিং হতো তাহলে এটা হতো কি কফির দাম বাড়ছে, লোকেরা আরও বেশি পরিমাণে কফি কিনছে, বাট সাডেনলি এটা হয় না। আচ্ছা, এবার আমরা চলে আসবো যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্যাট ইজ দ্য ইনকাম এফেক্ট। হোয়াট ইজ ইনকাম এফেক্ট মিনস? ইনকাম এফেক্ট, এক্ষেত্রে ইনকাম বলতে কিন্তু রিয়েল ইনকাম, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি রিয়েল ইনকামের কথা বলছে। রিয়েল ইনকাম রিপ্রেজেন্ট দ্য পারচেজিং পাওয়ার অফ এ পার্টিকুলার পার্সন। তো স্যার হোয়াট ইজ পারচেজিং পাওয়ার, আমরা সেটা জানি। সাপোজ ধরো আমি 1000 টাকা উপার্জন করি, তো আগে একটি প্রোডাক্ট এক্স যার প্রাইস ছিল 100 রুপিস, আমি 1000 টাকায় ম্যাক্সিমাম 10 ইউনিট পারচেস করতে পারতাম। দেখো এখন সেই প্রোডাক্টটার প্রাইস 50 রুপিস হয়ে যাওয়ার ফলে আমি কিন্তু এখন 20 রুপিস পারচেস করতে পারছি। সো সার্টেনলি উই ক্যান সে আমার উপার্জন মানি ইনকাম না বাড়লেও, সিন্স দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট হ্যাজ চেঞ্জ, দ্য কোয়ান্টিটি ডিম্যান্ড ইজ গোয়িং টু গেট ইনক্রিজ। তাই সেক্ষেত্রে কোয়ান্টিটির রেসপেক্টে আমার কিন্তু ডিম্যান্ডটা বেড়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি রিয়েল ইনকামের জন্যই, ডিউ টু দ্য ইনকাম এফেক্ট, আমাদের অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আমরা নতুন প্রোডাক্ট পারচেসের মানে একই প্রাইসে অনেক বেশি কোয়ান্টিটি অফ গুডস, ডিউ টু দ্য চেঞ্জ অফ দ্য প্রাইস অনেক বেশি কোয়ান্টিটি অফ দ্য গুডস আমরা কনজিউম করতে পারছি। আচ্ছা, এবার চলে আসছি ইন্ডিভিজুয়াল অর্থাৎ বায়ারের একটা এফেক্টের জন্য, নিউ বায়ারের এফেক্টের জন্য। ভালো করে বুঝে নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ নিউ বায়ার এফেক্ট। আগে যে বায়ার 100 রুপিসে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারছিল না, সেই বায়ারের প্রোডাক্টের দাম কমে যাওয়ার ফলে সে কিন্তু এখন সেটা মানে ইজিলি কিনতে পারছে, নাম্বার ওয়ান। ইভেন আগে যে ওল্ড বায়ার যার জন্য যে 100 রুপিসের প্রোডাক্টটা কিনতে পারছিল, এখন যেহেতু দাম কমে গেছে সে ওই দামে আরও বেটার প্রোডাক্ট কিনতে পারছে। সুতরাং সে কখনোই ওই দামে নতুন প্রোডাক্টটা কিনবে না, সে চাইবে আরও বেটার প্রোডাক্ট পারচেস করতে, এবং সে যাবে একটু লাক্সুরিয়াস গুডসের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই আমরা দেখবো ওই প্রাইসে ওই পুরনো বায়ার কিন্তু ওই প্রোডাক্টটা কিনছে না, রাদার অন্য প্রোডাক্ট কিনছে, তখন ওই প্রোডাক্টটা তার কাছে ইনফেরিয়ার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে ওয়াই দ্য ডিম্যান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, কেন ডিমান্ড কার্ভটা দেখতে ডাউনওয়ার্ড স্লোপিং হয়। আশা করি তোমরা বুঝতে পারলে যে ডিমান্ড কার্ভ শুধুমাত্র ডাউনওয়ার্ড স্লোপিংয়ের পিছনে কী কী কারণ থাকতে পারে, এবং শুধু এটা ডাউনওয়ার্ড স্লোপিং হয় না, এবং কিছু কিছু এক্সেপশনও আছে। কখনো কখনো আমরা ডিমান্ড কার্ভকে দেখতে পাই যে ডিমান্ড কার্ভ আপওয়ার্ড স্লোপিং হয়েছে, কখনো কখনো আমরা ডিমান্ড কার্ভকে দেখতে পাই যে ডিমান্ড কার্ভ যেরকম আমরা নর্মালি বললাম সেরকম না হয়ে ডিমান্ড কার্ভের শেপ একটু ডিফারেন্ট, কখনো কখনো এল শেপেরও দেখতে পাই। সেটা আমরা আমাদের অন্য কোনো একটা ভিডিওতে ডিসকাস করবো। বাট এই ভিডিওতে আমার মেন উদ্দেশ্য ছিল তোমাদের কাছে ক্ল্যারিফাই করা যে ডিমান্ড কার্ভটা কেন ডাউনওয়ার্ড স্লোপিং হয়। এটা নিয়ে অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকে, এবং আমার মনে হয় আজকের এই ডিসকাশনের থ্রুতে তোমাদের কাছে কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার যে ওয়াই ডিড দ্য ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং অ্যান্ড হাউ ডাজ ইট লুক লাইক, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। যদি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়, প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক দাও, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং নিচে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না, কারণ এর সাহায্যে তোমরা প্রতি মুহূর্তে আমার আপডেট করা প্রত্যেকটি ভিডিও দেখতে পারবে। এবং তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার এর আগে যে ভিডিওগুলো করা আছে তোমরা সেটাকে গিয়েও দেখো, তোমরা আরও ডিটেলে অনেক ইনফরমেশন জানতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ টু কানেক্ট উইথ প্রফেসর দত্তা ফাউন্ডেশনস। ওয়েলকাম এভরিওয়ান, গুড ডে, লাভ ইউ অল।